মালয়েশিয়াতে এরা ২-৩ দিন ধরে তারা অভিযান চালিয়েছে ৪-৫টা জায়গায়। তারা কিন্তু সফল হয়েছে। প্রথম ধরেন সেলায়াং, ওইখান থেকে কিন্তু ৮৪৩ জন লোক তারা ধরেছে। তারপরে আছে বুকিত মিনতাং, এখানে কিন্তু কতদিন পরে পরে অভিযান চালায়। এখান থেকে যেত পারবেন ভাই বিরত থাকবেন। তারপরে আছে যে কেলাং, এইখানেও কিন্তু অনেক অভিযান চলে। কারণ এই কেলাং জায়গাটা যেটা, এটা কিন্তু একটা হজ, মানে এইখানে সব আমাদের বাংলাদেশি ভাই বেড়াদের আছে। আর এখানে অনেক কিছুই হয়, এইখান থেকে সাবধানে থাকবেন। আরেকটা কথা আপনাদেরকে বলতেই চাই, সেটা হলো মালয়েশিয়ার ভিতরে যেখানে ঘনবসতি লোক আছে, আপনারা চেষ্টা করবেন ওইখান থেকে এড়িয়ে চলার। কারণ যেইখানে ঘনবসতি লোক আছে ওইখানে কিন্তু তাদের টার্গেটটা থাকে। আমাদের বাংলাদেশি ভাইদেরকে একটা কথাই আমি বলতে চাই, সেটা হলো আপনি যদি পারেন তাহলে যেখানে ঘনবসতি লোক আছে ওইখান থেকে আপনি দূরে থাকবেন। আর যেখানে লোক সংখ্যা কম আছে ওইখানে কিন্তু তারা টার্গেট রাখে না, বুঝছেন। আর আরেকটা সমস্যা আছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, তারা বিনা কারণে কিন্তু চলাফেরা করে। বিনা কারণে চলাফেরা করলে কিন্তু তাদের চোখে পড়ে, একটা টার্গেটে পড়ে। আমরা যদি বিনা কারণে যাই মার্কেটের পাশে ঘুরতে বা এইখানে যেতে ওইখানে যাই, কিন্তু আমাদের কাগজপত্রের সমস্যা আছে। ওইখানে যদি একটা পেছো পড়ি তাহলে কিন্তু আমাদেরকে কেউ দেখবে না। কারণ দেশে আমাদের বাবা বা ভাই বোন বউ ওরও অনেক কিছু আছে, আমরা তাদেরকে থিয়েছি, তারা কিন্তু আমাদের প্রতি নির্ভরশীল। কারণ আমরা যদি তাদেরকে টাকা না পাঠাই তারা কিন্তু অনেক কষ্ট করে চলবে। আর আমরা যদি মাস শেষে তাদের জন্য টাকাটা পাঠাই তাহলে কিন্তু ফ্যামিলিও সুখে থাকলো। আমি যত কষ্ট করি বা আপনি যত কষ্ট করেন এটা কিন্তু আমাদের চোখে লাগবে না বা আমাদের শরীরেও রাখবে না। কারণ কষ্ট করে পরিবারকে একটু সুখে রাখার চেষ্টা করেছি, তাই সুখে রাখার মালিক তো মনে করেন আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবেন আর আপনি দেখে শুনে চলবেন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। মালয়েশিয়া এমনও লোক আছে তারা দীর্ঘ ২০ বছর ধরে কাগজপত্র ছাড়া আছে, কিন্তু তারা প্রতিটা জায়গা সাবধানে থাকে বা প্রতিটা জায়গায় সে সাবধানে থাকে। কারণ হলো তারা যারা ২০ বছর ধরে কাগজপত্র ছাড়া আছে তারা মনে করেন যেখানে ঘনবসতি লোক আছে তারা কিন্তু ওইখানে থাকে না। তারা নির্জন জায়গায় যেখানে ২-৩ জন বা ৪-৫ জন আছে ওইখানে থাকে। আপনারাও সবাই চেষ্টা করবেন ওইখানে থাকার বা নির্জন জায়গায় থাকার, যেখানে বাংলাদেশি ভাই বোনেদের কম আছে বা অন্য অন্য দেশের লোকেরা কম আছে ওইখানে আপনারা থাকার চেষ্টা করবেন। আমার কথা এতটুকুই রইল আমাদের বাংলাদেশি ভাই বোনেদের প্রতি। আর যা আছে কপালে কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, এটা আমাদের কথা। আল্লাহর উপরে ভরসা রাখতেই হবে, কারণ যা করবে সব ভালোর জন্যই করবে। আল্লাহর উপরে ভরসা আছে, দেখা যাক সামনে কি হয়। ইনশাল্লাহ যা হবে সব ভালোই হবে।